আচ্ছা, আজকে আমরা দেখবো পোস্টার ডিজাইন। ঠিক আছে, পোস্টারের জন্য আমরা একটা সাইজ নিব। আচ্ছা, পোস্টার ডিজাইনের সাইজ আমাদের বায়ার দিয়ে দেবে, সেই অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব নাকি। আমি এখানে A4 সাইজের একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। এখানে ফার্স্টে আমি কি ডকুমেন্ট টাইটেল দিব, কি পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন এখানে আমি ওই দিচ্ছি 8.5। ঠিক আছে, হাইট দিচ্ছি এখানে 11। এরপর এখানে আমি বিলিডিয়া নিলাম 0.125। ঠিক আছে, এরপর এখান থেকে কালার মোড CMY কে রাস্টার ইফেক্ট 300 ppi, প্রিভিউ মোড এখানে ডিফল্ট। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করি। আমার আর্টবোর্ড ক্রিয়েট করা কমপ্লিট। ঠিক আছে, এখন আমার এখানে মার্জিন দিতে হবে, মার্জিন বা সেভ লাইন। আমরা মার্জিন বা সেভ লাইন কেন দিব? মার্জিনের বাইরে আমরা কোনো কন্টেন্ট রাখবো না। ঠিক আছে, এখন মার্জিন দেওয়ার জন্য আমরা এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। ফার্স্টে একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। আচ্ছা, আমি এখানে মূল আর্টবোর্ডে একটা শেপ ক্রিয়েট করে নিছি। ঠিক আছে, আবার এখানে মার্জিন দিতে হবে, মার্জিন বা সেভ লাইন নিতে হবে। অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আমরা কেন এখানে সেভ লাইন ক্রিয়েট করে নিব বলেন? সেভ লাইনের বাইরে আমার কোনো লেখা বা কোনো আইকন, কোনো ডিজাইন যেতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি এখান থেকে 0.25 দিয়ে দিলাম এখানে অফসেট পাথ। প্রিভিউ করে দেখি। ওকে, রাইট ক্লিক করে আমি এটা মিগ্রেট করে নিই। সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন আমি বিলিড এরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করে আমরা এটাও কি Ctrl+2 দিয়ে লক করে রাখবো। এখন এখানে আমি একটা ডিজাইন নিয়ে আসি, একটা ডিজাইন কপি করবো, আমি এটা নিয়ে আসি। আচ্ছা, আমি একটা ডিজাইন নিয়ে আসলাম, এইটাই এখন করব। ঠিক আছে,
এই ডিজাইনটা আমরা এখন কপি করব। ফার্স্টে আছে কি একটা পিকচার আছে, তাহলে আমি একটা পিকচার নিয়ে আসি ফাইল থেকে প্লেস। কি করতেছেন আপনি? এইটা তো করা যাবে না। আচ্ছা আমি একটা পিকচার নিয়ে আসি এখানে, ডেস্কটপে যাই। আচ্ছা ডেস্কটপে পিকচার নাই, তো আমি ডাউনলোড থেকেই নিই একটা পিকচার। ডাউনলোড ফোল্ডার থেকে একটা পিকচার আমি প্লেস করে নিলাম, এখানে আমি ড্র্যাগ করি, এখানে আমার ড্র্যাগ কমপ্লিট। আচ্ছা এটা আমি একটু কপি করে রাখি, অলটা প্রেস করে কপি করে রাখি, রাখলাম। আচ্ছা এরপর আমার কি করতে হবে, এই পিকচারটা রান করতে হবে। কিভাবে রান করব? ইলিপস টুল নিয়ে নিলাম, শিপ চেপে আমি এভাবে ড্র্যাগ করব, করছি। আমার কি হয়েছে, একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে। এখন এই পিকচারের উপর রাখি, রেখে দুইটা সিলেক্ট করি এবং ক্লিপিং মার্কস করি। ঠিক আছে, তার আগে আমি এটা কপি করে রাখি, রাখছি, দুইটা সিলেক্ট করে ক্লিপিং মার্কস। ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এই যে একটা শেপ কপি করে রাখছি, এর একটা কালার দিই, ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পরে আমি এটা এখানে রাখলাম, শিফট টলটা প্রেস করে একটু বড় করি, করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট টলটা ধরে বড় করে নিবার একটু। ঠিক আছে। এখন এইটা আমরা ইয়েসটাক অ্যাপ্লাই করব, ফিল কালারটা নান করে দিব, অথবা এখানে কি আছে শো আপ। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ধরে বড় করছি। আমি এটা শো আপ করে দিই, করে দিলাম। এখন দেখেন এটা কি এসে পাথ, এই পাথের উপর আমি একটু স্ট্যাকের সাইজ বাড়াই দিই, বাড়িয়ে দিলাম। এর পরেরটা দেখি, এটা কি, এটাকে আমার ফিল কালার কি বন্ধ করতে হবে, অথবা আপনি এখান থেকে শো আপ করে দিবেন। ঠিক আছে, স্টকের সাইজ আমি এখান থেকে বাড়িয়ে নিব। ঠিক আছে। হ্যাঁ এরপরে আমি কি করব দেখেন, এইখানে কি আছে, একটা রাই আছে, বল আছে, বলের মতো, এই যে নাকি। আচ্ছা দুইটা আমি সিলেক্ট করি, একটু স্টকের সাইজটা কমিয়ে দিই। আমি স্টক দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার দিয়ে আমি কি করব, ইরেজ করব। কোথা থেকে করব, এইটা, এইখান থেকে। আচ্ছা পাথকে আমার কনভার্ট করে নিতে হবে। হুম, পাথকে আমি এক্সপান্ড করে দিব, এই যে এক্সপান্ড, আমি এটা ফিলে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমি এটা কাটতে পারবো। এটা কিন্তু কেটে গেছে, দেখা যায়, এই যেখান থেকে কাটছি, এইভাবে কাটি, কাটলাম। আর কোথা থেকে কাটবো, এইটা, এইখান থেকে, নিচ থেকে। ঠিক আছে, আমি আবার টুলটা নিয়ে নিই, কাটলাম। এখন এটা এইখান দিয়ে কাটবো। ঠিক আছে, আর কাটবো কোথা থেকে, এইখান থেকে কাটছি। এখন আমি সিলেকশন টুলে যাই, যে আপনার রাউন্ডটা দরকার না এটা কি ফেলাই দিবেন। আচ্ছা আনগ্রুপ করি, করলাম।
আচ্ছা এটা আমি কাটলাম কোথা থেকে একটু দেখি। এইখান থেকে কাটছি আর এইখান থেকে কাটা হয়েছে, দেখি একটু চেক করে। না কাটা হলে আমি আবার কাটবো। আচ্ছা কাটা হয় নাই তখন, ঠিক আছে। এখন আমি এটা ফেলে দিই, ফেলে দিলাম। এরপর কি করব, এইটা সিলেক্ট করব। আচ্ছা এটাও কাটা হয় নাই। আচ্ছা এটা কি আছে, গ্রুপ আকার আছে, আমি এটা আনগ্রুপ করলাম, ধরে ফেলে দিলাম, ঠিক আছে। এখন এখানে চাইলে আপনি কি রাউন্ড করতে পারেন, এখানে একটা ইলিপস টুল নিয়ে রাউন্ড শেপ ক্রিয়েট করবেন। করলাম, এরপর এটা এইখানে রেখে দিই, ঠিক আছে। এটা আমি কি কপি করে নিলাম, দুইটা সিলেক্ট করে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপর আমি এইটা এখানে কি পেস্ট করব, কন্ট্রোল ভি, এইখানে বসাই দিই, সিলেক্ট করলাম। আচ্ছা এটা সেন্টারে যায় নাই, দেখেন যখন 0 0 আসবে তখন কি মনে করবেন কি সেন্টার আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটা এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। যখন ডিএক্স এবং ডিওয়াই 0 0 হবে তখন মনে করবেন কি সঠিক অবস্থানে আছেন। সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেখছেন একবার কপি করছি, আমি কি বারবার ব্যবহার করতেছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ক্লিয়ার। আমার এই কাজটা করা কমপ্লিট নাকি। এখন এখানে আছে কি ফ্রি আছে এবং আরো একটা কি পিকচার আছে, এটা আমি একটা পিকচার নিয়ে আসি ফাইল থেকে, পেলেস। আচ্ছা আমি ওই একই পিকচারের উপর কাজ করি, এইটাই কাজ করি। এখন দেখেন এখানে রাউন্ডটা কি হবে, ছোট হবে। পিকচারটা আমি একটু ছোট করে নেই, আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম। এরপর এটা এর উপরে রাখি। চাইলে পিকচারটা আপনি কি ছোট করে নিতে পারেন, একটু ছোট করে নিই। দেখেন আমি এটা কপি করে রাখতেছি, কেন রাখতেছি বলেন, কেন রাখতেছি, পরবর্তীতে আমার দরকার হবে এখানে। এই যে এরকম একটা স্ট্রাক দরকার হবে না, এর জন্য আমি এটা কপি করে রাখছি। এখন এইটা এর উপরে রাখি, শিফট অলটা প্রেস করে একটু বড় করি, করলাম। এখান থেকে শো আপ করে দিব, তাহলে কি হবে, স্ট্রাকটা ওপেন হবে। স্ট্রাকের সাইজ বাড়িয়ে দিই, এখান থেকে এটা একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে। এই স্ট্রাককে ফিলে কনভার্ট করতে হবে নাকি, অবজেক্ট থেকে পাথ না এক্সপান্ড, এক্সপান্ড করতে হবে। আমি এখান থেকে দেখেন ফিল মার্ক কি উঠে, যদি উঠেই দিই তাহলে থাকবে কি স্ট্রোক। আমি এখান থেকে ফিলে টিক মার্ক দিই, দিয়ে ওকে করি। এখন পারবো দেখি একটু, হয় নাই নাকি। আচ্ছা ওখানে স্টকও আপনার রাখতে হবে, দেখেন অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে এখন হয়েছে, ঠিক আছে। দুইটা টিকমার্ক দেওয়া থাকবে, ওটা আপনার উঠানোর দরকার নাই। আমি এখান থেকে ইরেজ করব কতটুকু দেখি একটু, এইখানে আর এইখানে নাকি। করলাম। এখন এখানে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। আমি এখানে আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ, এটা ফেলে দিই। আমার একটা বল সে কপি করা ছিল না, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি।
কপি করা ছিল, আমি এটা এখানে বসাই দিব। আচ্ছা এটা এখানে আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটা আমি এখানে কি গ্রুপ করে নিব, গ্রুপ করলাম, ঠিক আছে। আচ্ছা দুটোটা সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এরপরে আমরা এটা এইখানে বসাই দেব। আচ্ছা এইটা আমার আরো একটু এইখান থেকে কাটা দরকার ছিল নাকি, তাহলে আমি এটা কেটে দেই, আনগ্রুপ করি, আনগ্রুপ, আনগ্রুপ, এখানে সবগুলো কি হয়েছে, আনগ্রুপ হয়ে গেছে। আমি এখন ইরেজ টুল নিয়ে এইভাবে কি করবো, ইরেজ করলাম, এটা ফেলে দেই। সিলেক্ট করে গ্রুপ, এটাও সিলেক্ট করব, গ্রুপ করব, ঠিক আছে। এখন এখানে কি আছে, ফ্রি লেখা আছে, এই যে আমার কি এখানে একটা রাউন্ড শেপ তৈরি করতে হবে, ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করি, করলাম, এটা কপি করে রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, এইখানে রাখলাম। এখন এর উপর আমার লিখতে হবে কি দেখেন, এডমিশন ফ্রি নাকি, হ্যাঁ কোন টুল দিয়ে লিখবো, টাইপ টুল দিয়ে, এডমিশন টাইপ করলাম, ফন্টের সাইজ বড় করে দেই, কালার চেঞ্জ করে দিই, এরপরে ফ্রি, অল্টা প্রেস করে নিচে আনি, ফ্রি, চাইলে এর ফন্টের কালার আপনি কি চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে নিলাম। আমি এখন এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিব, হ্যাঁ হবে, সিলেক্ট করতে হবে, হ্যাঁ আচ্ছা আমি শেপটার কালার চেঞ্জ করে দিই, এখন দুইটা এর উপরে কি বসাবো আমি, আচ্ছা এডমিশন এর ফন্টের সাইজ কি হবে, কম হবে, আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি, ফ্রিটা কি হবে, হাইলাইট হবে, এর জন্য এটা কি বড় করে দিব, এরপরে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টারে নিয়ে নেব, অ্যালাইন সেন্টার, ঠিক আছে, এটা কেমন আছে, কাছাকাছি আছে, ঠিক আছে, এটা আমি কাছাকাছি নিয়ে নেই, একের অধিক শেপ হইলে আমরা কি করব, গ্রুপ করে নেব। তাহলে এডমিশন এবং ফ্রি এটা কি সেন্টারে আছে নাকি, এটা আমি গ্রুপ করে নিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই এডমিশন ফ্রি এটা আমি প্রপারলি সেন্টারে বসাইতে চাই, কিভাবে বসাবো, আচ্ছা অ্যালাইন করলাম, কোথায়, আমি আউটপুটে যাব, অ্যালাইন টু আউটপুট করলাম, এখন সেন্টারে, সেন্টারে সেন্টারে হয় নাই তো, আমি এখান থেকে সিলেকশন করে নেব, আগে ফার্স্টে নিলাম, সিলেকশন করার পর আমি সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম, গেছে, যায় না, আমি এটা সিলেকশনই করি নাই, এখন দেখেন সেন্টারে যাবে সবগুলো, এখন এটা কি প্রপারলি সেন্টারে আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ক্লিয়ার। আমি এইটা এইখানে বসাই, আচ্ছা আমি এইখানে একটু বসাই, ঠিক আছে, ছোট করে নিব, এইখানে যদি বসাই দেখেন একটা বাচ্চার মাথা কি মাইনাস হয়ে যায়, আমি এইখানে রাখি,
এখন এই সবগুলো আমার ছোট করতে হবে। দেখেন এখানে কি এই ফ্রির পরে অনেক জায়গা আছে না, এর জন্য আমার এটা ছোট করে নিতে হবে। আমার এগুলো এখানে সবগুলো বড়, শিফট অলটা প্রেস করে ছোট করে নিই, সবগুলো সিলেক্ট করলাম এবং শিফট অলটা ধরলাম, ঠিক আছে। এখন এটা আমি সেন্টারে নিব, চাইলে এটা আপনি গ্রুপ করে নিতে পারেন। আচ্ছা, গ্রুপ করার আগে আমার একটা কাজ বাকি আছে। দেখেন ফ্রির চারপাশ থেকে একটা কি স্টক আছে। আচ্ছা, তাহলে আমি এটা কপি করে নিই, কপি করে আনগ্রুপ করে ফ্রি এডমিশন এটা ফেলাই দেই, ফেলাই দিয়ে কি করবো, একটু বড় করে নিব। এরপর আমি এটা এখানে বসাই, ঘুরাই দিয়ে দিলাম, স্টকের সাইজ বাড়াই দিই। ঠিক আছে, দুইটা সিলেক্ট করি, সেন্টারে নিই, এটা আমার সেন্টারে আছে। এখন চাইলে এটা আমরা ইরেজ করতে পারবো। আমার এক্সপান্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, আমার এটা কি ফিলে কনভার্ট করে নিতে হবে। ওকে, এখন কাটতে হবে। এখন এটা কোথা থেকে কাটবো দেখি একটু, এইখান থেকে নাকি, কাটলাম, এইখান থেকে কাটলাম। এখন কি করব, ফেলে দিব, এখান থেকে এই পার্টটা ফেলে দেবো, এইটা সিলেক্ট করলাম। দেখেন সব সিলেক্ট, কি করবো এখন, আনগ্রুপ ফেলে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটা আমি ছোট করে নিই, ঠিক আছে, অনেক ছোট করে নিলাম। যেখানে প্লেস করা দরকার সেখানে নিয়ে যাব, কালার চেঞ্জ করে নিব। কপি করে নিলাম এবং এখানে কি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে, এখন আমি সবগুলো কি সিলেক্ট করতে পারি, করলাম। সিলেক্ট করে আমি সেন্টারে নিব, ঠিক আছে, সেন্টারে ক্লিক করি, দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে নাকি। এটা গ্রুপ করা না থাকলে কিন্তু ওইরকম হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমি কোথার সেন্টারে নেব, আর্টবোর্ডের, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার, ঠিক আছে, আমার এটা আর্টবোর্ডের সেন্টার আছে। আচ্ছা, এইখানে দেখেন কিছু কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। এইটা চাইলে আমি এটা ঘুরাই দিতে পারি না। দেখেন এই ফ্রি এবং ফ্রি শেপটার সাথে কি কাছাকাছি চলে আসছে না, আর এখানে অনেক ফাঁক আছে, আমি চাইলে এটা ঘুরাই দিতে পারি। এটা কি আনগ্রুপ করতে হবে নাকি। দেখেন আনগ্রুপ না করে কিভাবে আমি শেপটা ধরে ঘুরাবো, খেয়াল করেন। আমি কোনটা ঘুরাবো এর উপর ডাবল ক্লিক করতে হবে, সিলেক্ট হয়েছে দেখছেন। এখন আমি রোটেট টুল দিয়ে রোটেট করে দেব। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে হবে কি, প্রপারলি আপনার সেন্টারে থাকবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার আনগ্রুপ করে এই কাজটা করতে হবে। দেখাই, আমি সবগুলো এখন আনগ্রুপ করে নিব। এটাও কি, এটা আচ্ছা, এটা আনগ্রুপ আছে, এটা আমি কি রোটেট করে নিলাম, করছি। এখন আমি এটা সিলেক্ট করব, করলাম, শিফট চেপে এটা করলাম, এটা করলাম, সবগুলো আমি কি সেন্টার নিব, সিলেকশনের সেন্টারে, সেন্টার সেন্টার। আচ্ছা, হয় নাই নাকি। হুম হুম আমার শেপের রেশিও ঠিক নাই। দেখো এই কাজটা আমাদের ফার্স্ট না প্রথম থেকে করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম। এখন এটা রোটেট করি, করছি। রোটেট করার পরে আমি এটা ধরে এইখানে নিই, দেখি
নিলাম, এটা আরো একটু নিচে নেই আমি, এখন হয়েছে নাকি? এখন এটা ফেলে দিই। এটা কিভাবে করছি দেখছেন? আবার দেখাই। আচ্ছা, এই বিষয়গুলো কারো কাছে কি হিবিজিবি লাগতেছে বলেন? হুম, থাক তাহলে আমি এর সামনে দিয়ে গেলাম না। আচ্ছা, এখন যা দেখাবো এটা আপনার মনে রাখার দরকার না, শুধু দেখবেন। ফার্স্টে আমি এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে? কপি হয়ে পেস্ট হয়েছে এর উপর নাকি? কন্ট্রোল এফ, এখানে দুইটাই যে। হ্যাঁ, এখন আমি এইটা রোটেট করি, করছি। রোটেট করার পরে আমার পুরার কোনটা আছে বলেন? পুরান এইটা না? এইটার কাছে একটু নেই, নিলাম। নেওয়ার পরে আমি একটু কোথায় নেব? রাইটে নিব, নিছি। এখন দেখেন এটা কিন্তু মোটামুটি বসে গেছে নাকি? আর একটু নেই, নিলাম। এখন আমি এটা ধরে ফেলে দিই। আচ্ছা, এখন আমি সবগুলো গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে করছি। আচ্ছা, এখন এখানে আমার দুইটা রাউন্ড শেপ নিতে হবে। আমি এখন এখানে দুইটা রাউন্ড শেপ নিই। আমি ফার্স্টে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম, আর একটা করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অলটা ধরে আমি ছোট করে নিলাম। দুইটা সিলেক্ট করি। আচ্ছা, এই কাজটা আমি কিভাবে করবো বলেন? সামনে থেকে বলেন, সামনের জন্য একেবারে আপনি বলেন এইটা কিভাবে করব। হুম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এইভাবে সবাইকে জিজ্ঞাসা করব। এখন কি করব বলেন? মাঝখানেটা আমার বাদ দিতে হবে, কিভাবে দিব? হুম, শেপ বিল্ডার টুল নিতে হবে, অলটা প্রেস করে কি করব? মাইনাস করে দিব। হয়েছে? আচ্ছা, এরপর আমি এটা বড় করে নেব একটু। আচ্ছা, এটা একটু ছোট করে নিই, বেশি বড় নেওয়া যাবে না। অলটা প্রেস করে আমি এটা এখানে রাখি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই কাজটা কিভাবে করবে? এই যে, হ্যাঁ, এই যে মনোযোগ দিচ্ছেন না, আপনি বলেন এটা কিভাবে করবো? এই যে এটা, আমি একটা রাউন্ড শেপ নিলাম, নিয়ে ফিল বন্ধ করে দিব, এক্সট্রাকে সাইজ বাড়াই দেবো নাকি? দিলাম কি?
আচ্ছা আমি এখানে রাউন্ড শেপ ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আচ্ছা আমি এটা কি করলাম, রাউন্ড শেপ ক্রিয়েট করলাম, এরপর আমি এটা ঘুরে শো আপ করলাম। এইখান থেকে স্টকের সাইজ একটু বাড়াই দিলাম। এরপর কপি করে একটা ছোট করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট আল্টা ধরে ছোট করে নিছি। দুইটা এখন সিলেক্ট করব, করছি। বেলেন টুল নেই, নিয়ে এই যে পাত আছে, সরি পাত না, অ্যাঙ্কর পয়েন্ট, এখানটা ক্লিক করব, এখানটা ক্লিক করব, ক্লিক, দুইটা ক্লিক করতে হবে, করলাম। এরপরে বেলেন টুলে ডাবল ক্লিক করে এখান থেকে স্মুথ কালারে ক্লিক করলাম, ক্লিক করে মাঝখানেটা চুজ করে নিলাম। এখন এখানে সংখ্যা যত টাইপ করব তত কি আমার এখানে রান গুলো দেখা যাবে। ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড। ওকে, কালার চেঞ্জ করে দিই। আচ্ছা একটু হ্যাং করছে। আমি স্ট্রাকের কালার এখান থেকে দিয়ে নিচ্ছি ব্ল্যাক, অথবা আপনি কিভাবে স্ট্রাকে ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালার চুজ করে নেবেন, ঠিক আছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। আচ্ছা আগে মনে হয় এখানে এক্সপ্যান্ড হয় নাই, বুঝছেন। আচ্ছা এরপর আমি কি করব, এইখানে বসাই দেব, ঠিক আছে। হ্যাঁ বাকিটুকু আমি শেপ বিল্ডার টুল দিয়ে ফেলে দিব। আমি আরেকটা এখানে শেপ ক্রিয়েট করে নিই, এর কালার দিয়ে নিলাম। এখন এইখানে বসাই দিব, বসাইছি। অ্যারেঞ্জ করে কোথায় আনবো, সামনে আনবো, ফন্ট, ঠিক আছে। এখন আমি এইখানে শেপ ক্রিয়েট করি, চাইলে আমি এখান থেকে ক্লিপি মার্কস করতে পারি। দেখেন আমি কতটুকু রাখবো, ঠিক আছে, ততটুকু একটা শেপ ক্রিয়েট করব। আচ্ছা এটা আমি একটু বড় করে নিই, যতটুকু রাখবো তার উপর কি একটা শেপ ক্রিয়েট করব এবং সিলেক্ট করব, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে। আচ্ছা এরপরে এই লেখাগুলো আমি কি লিখবো আর কাজ করবো, একবার ব্যবহার করব কি বারবার, 1000 বার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা আমি কপি করলাম, নিচে আনা লাগবে না, এইখানে আমি এটা কপি করে এইখানে আনি, ওই হ্যাঁ আসছে। এখন এটা আছে কোথায়, উপরের দিকে। আমার কি করতে হবে, রোটেট করতে হবে, শিফট চেপে আমি কি রোটেট করে নিলাম। পারবেন না রোটেট করতে, দেখাই আবার। অল্টা প্রেস করে আমি এটা কপি করি, করলাম, সিলেক্ট করি, ঠিক আছে। মাউসের কার্সার কোথায় নিলাম, অ্যাঙ্কর পয়েন্টে। এবার শিফট প্রেস করব। হ্যাঁ শিফট চেপে যদি আপনি করেন তাহলে কি হবে, আপনি সঠিক জায়গায় নিতে পারবেন না। শিফট চেপে যখন আপনি রোটেট করবেন তখন কি হবে, 45 ডিগ্রি কোণ বরাবর ও রোটেট হবে, ঠিক আছে। থেমে থেমে রোটেট হবে। আচ্ছা এটা এখানে থাকবে, চাইলে এর অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন। সিলেক্ট করলাম, অপাসিটি একটু কমিয়ে দিলাম, এটার অপাসিটি আমি কমিয়ে দিই। আচ্ছা এর অপাসিটি আরো কমিয়ে দিই।
আচ্ছা এরপর কি করবো বলেন? আচ্ছা এইটা আমরা কিভাবে করবো বলেন? আমার ত্রিভুজ তৈরি করতে হবে। আমি পলিগন টুল নিয়ে একটা ক্লিক করলাম, এখানে সাইড দেবো কয়টা? তিনটা, তিন দিলাম, ওকে, ঠিক আছে। আচ্ছা এরপর আমি এটা কপি করে নিই, অলটা প্রেস করে কপি করে নিচে আনি, কন্ট্রোল ডি দিই। এরপর এটা আমি ধরে এখানে নেই, নিয়ে কি করবো? ছোট করব। আচ্ছা এরপর এখানে লোগো দিতে হবে, এই দেখেন এর লোগো। আমি একটা লোগো নিয়ে আসি ফাইল থেকে, প্লেস, আচ্ছা লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এইটা আমি কপি করে নিই, কপি করে কোন দিকে নিব? লেফটে নাকি? অলটা প্রেস করে কপি করে, আচ্ছা এটা আমি কি করবো? রোটেট করে দিব বা রিপ্লেট করে দিব। কমপ্লিট। এখন আমি কি করবো? এখানে টাইপ টুল দিয়ে টাইপ করব, ঠিক আছে। আমি একটা দিয়ে দেখাই আপনাদের। ফন্টের সাইজ আমি একটু কমিয়ে নিই। এরপর টাইপ টুল দিয়ে আমি কি করবো? অনেকগুলো লেখা লিখবো নাকি? পারবেন না টাইপ করতে এখানে? আমি এটা দেখাইলাম না, ঠিক আছে। এরপর আছে কি সার্ভিস। আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে শিপ শেপে এখানে একটা লাইন তৈরি করে নিই, করছি। এখানে আমার কি কি ক্রিয়েট হয়েছে বলেন? পাথ। পাথের উপর একটু এক্সট্রা অ্যাপ্লাই করে করলাম। চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। আওয়ার সার্ভিস আমি এটা টাইপ করে দিই। টাইপ টুল নিয়ে আমি এখানে টাইপ করব, ঠিক আছে। দেখ এখানে আরেকটা বাদ আছে, দেখেন জলছাপা দিয়ে এখানে একটা কি আছে? এইটা বাদ আছে, দেখা যায় এইটা? মনে দেখা যায় না। কিভাবে করবেন দেখেন। ফার্স্ট একটা রাউন্ড শেপ নেবেন, নিলাম। এটা আমি অ্যালাইন করবো কোথায়? আর্টবোর্ডের সাথে, আর্টবোর্ড সেন্টার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অলটা ধরে কি করবো? ছোট করে নিব। করলাম, দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করব? শেপ বিল্ডার টুল নিব নাকি?
অলটা প্রেস করে মাঝখানটা মাইনাস করে দিলাম। এখন আমার এখানে শেপ ক্রিয়েট করতে হবে। দুইটা সিলেক্ট করি, করলাম, শেপ বিল্ডার টুল নেই, মাইনাস করে দিই। ঠিক আছে, এর অপাসিটি আমি কি করবো, কমিয়ে দিব। কমিয়ে দেবো এবং কোথায় নিব, পিছনে নেব। অ্যারেস সেন্ড টু কই, ব্যাকওয়ার্ড। অ্যারেস সেন্ড টু ব্যাকওয়ার্ড। আমি এভাবে কি ব্যাকওয়ার্ড পিছনে নিয়ে নেবো একেবারে। আচ্ছা, একেবারে পিছনে নিয়েছি, সেন্ড টু ব্যাক করে পিছনে নিয়েছি। এখন একটু ফরওয়ার্ড করি এখান থেকে, ফরওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা আমি ছোট করে নিই, ছোট করে নিলাম। চাইলে আপনি কি এখান থেকে অপাসিটি কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আপনি যখন এখানে টাইপ করবেন, যখন নাম দিবেন, তখন ডিজাইনটা আরো সুন্দর দেখাবে। এরপর আমার এখানে কি করতে হবে, আইকন এড করতে হবে। আমি আইকন নিয়ে আসি। পারবেন না আইকন এড করতে? দেখান লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আইকন পাইতেছি না, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা একটা আইকন দিয়ে দেখাই আপনাদের। আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করবেন, অসংখ্য আইকন পাবেন। সেই আইকন গুলো এখানে প্লেস করে দিবেন। আচ্ছা মনে করেন এটা সোশ্যাল মিডিয়া আইকন। এর সাথে আমরা কি টেক্সট অ্যাড করে দিব। ফন্টের সাইজ এখান থেকে আমি কি ছোট করে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন অনেক ক্ষেত্রে আপনার এখানে অনেক সোশ্যাল মিডিয়া আইকন দরকার হবে। আপনি কি করবেন, আপনি এইগুলোর ফন্টের সাইজ ছোট করে নেবেন। অলটা প্রেস করে কপি করব, এখানে কপি করে রাখলাম। ঠিক আছে, এইখানে আপনি ইমেল দেবেন, লোকেশন দেবেন। তাইলে এটা আর একটু ছোট করে নিতে পারেন। সবগুলো সিলেক্ট করি।
ঠিক আছে। আচ্ছা এখন এটা সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ এআই ফরম্যাটে সেভ করে নিই, সেভ। কোনো কিছু চেঞ্জ না করে আমি কি করব, ওকে করে দিব। এরপর আমি জেপিজি ফরম্যাটে সেভ করি, ফাইল থেকে এক্সপোর্ট স্ক্রিন করি আগে। ঠিক আছে, তো এখন আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।